যোগ্য সাহেবজাদা বাতিল ও তাগুতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাদ বারাকাতুহুম। আল্লামা মামুনুল হক সাহেব দামাদ বারাকাতুহুম। আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এ বড় ভাই আবার এলেন দেখতেছেন। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদ মাদ্রাসার আজিম উসান বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, জামিয়ার মোহতারাম প্রিন্সিপাল, বড় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বাংলাদেশের অন্যতম প্রবীণ শীর্ষ আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বিভিন্ন শিক্ষাঙ্গন, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমবেত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অনেক প্রতিবন্ধকতা এবং অনেক বাধার বিন্ধ্যাচল পেরিয়ে আজকে ময়মনসিংহের এই প্রাণ কেন্দ্রে জামিয়া ফয়জুর রহমানের উদ্যোগে
এই আজিমুশান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন এবং জামিয়া এবং জামিয়ার সংশ্লিষ্ট যাবতীয় সকল কর্মতৎপরতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা বিঘ্নহীন সম্মুখ পানে অগ্রসর করে নিন। মুহতারাম হাজিরিন, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য ও প্রাজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দ্বীনি আলোচনা শুনতেছিলেন। হয়তো সর্বশেষ পর্যায়ে এসে আপনাদের সম্মুখে আরো কিছু কথা বলার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে আমাদের বর্তমান হালাত এবং আগামীর করণীয় বিষয়ে কয়েকটি কথা আমি আলোচ করতে চাই। আপনাদের এই মাহফিলের সাথে আমাদের অতীতের কিছু সুখ দুঃখ গাথার স্মৃতি এখানে জড়িয়ে আছে। 2020 সালের ডিসেম্বরে আপনাদের এখানে আমি মাহফিল করেছিলাম। আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ আমার হয়েছিল। ওই সময়টায় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলামের উপর একটা চরম আক্রমণ, আগ্রাসন পরিচালিত হচ্ছিল। মুসলমানদের এই প্রিয় মাতৃভূমি জন্মভূমিতে পৌত্তলিক এবং মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করার একটা রাষ্ট্রীয় আয়োজন চলছিল। স্বাভাবিকভাবেই আমাদেরকে যে কোনো জাতীয় ক্রান্তিকালে জাতির সামনে কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহ এবং তার রাসূলের হেদায়েতের সঠিক বার্তাগুলো জাতির সামনে তুলে ধরা আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। সেই হিসাবেই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভাস্কর্যের নামে দেশ জুড়ে বড় বড় মূর্তি স্থাপনের ব্যাপারে শরঈ দৃষ্টিভঙ্গি, ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা নিরপেক্ষ বিবেচনায় আমরা তুলে ধরেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতার মসনদে আসীন তৎকালীন ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি কোরআন সুন্নাহর আলোকে আমাদের বলা কথাগুলোকে বরদাস্ত করতে পারেনি। এই জন্য তারা আমাদের প্রতি ক্ষুব্ধ হয়েছে। কথা কোরআনের বলেছি আমরা, এই জন্য আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর কোরআনের কথা বলবার এই দায়িত্বকে যদি অপরাধ বলে কেউ সাব্যস্ত করে, আল্লাহর কসম খেয়ে বলি আমরা সেই অপরাধ শুধু একবার নয়, বারবার এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা করতে চাই। ইসলামের কথাগুলো, কোরআনের পয়গামগুলো জাতির সামনে অকপটে উচ্চারণ করা, এটি আলেম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আফজালুল জিহাদি কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিন জাইর, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা, হকের কথা উচ্চারণ করা, এটা হলো সর্বোত্তম জিহাদ। আমরা বিশ্বাস করি আমরা যখন ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি, আমাদের কথাগুলো যদি ইখলাসের সাথে হয়ে থাকে, তাহলে আমরা যারা সেই কথা বলেছিলাম, আমাদের সেই কথাগুলো সর্বোত্তম জিহাদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আমাদের সেই কথার ধারাবাহিকতার সূত্রে আজও আমি পরিষ্কার ভাষায় বলি, অনেকে মনে করেন যে আমাদের সেই সময়ের ভাস্কর্য বিরোধী বক্তব্য এটা বুঝি কোনো একটি দলের বিরুদ্ধে অথবা কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে ছিল। না, ভাস্কর্য বিরোধী বক্তব্য এটা আমাদের একত্ববাদী চিন্তার, আমাদের তাওহীদের বিশ্বাস থেকে আমরা এই কথা বলি এবং বলেছি। এটা সুনির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না,
কোন ব্যক্তির বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না। যারাই যে কেউ মুসলমানদের এই জনপদে, ইসলামের এই জনপদে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, পাবলিক প্লেসে এভাবে ভাস্কর্যকে স্থাপন করবার যদি আবার কেউ কোনো দুরভিসন্ধি আনে, আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে সেই একই সুরে, একই ভাষায়, একই রকম স্পর্ধার সাথে আমরা তখনও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। ভাস্কর্য শেখ মুজিবুর রহমান সাহেবের না, ভাস্কর্য জিয়াউর রহমান সাহেবের না, ভাস্কর্য আমার বাবার না, ভাস্কর্য 24-এর শহীদ আবু সাইদ অথবা মুগ্ধের নামে তৈরি করা হয়, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের পরিষ্কার পয়গাম, মুসলমানদের জনপদে, পাবলিক প্লেসে, রাষ্ট্রীয় খরচে মূর্তি নামক ভাস্কর্য অতীতেও বরদাস্ত করি নাই, আগামীতে আমরা বরদাস্ত করব না। মোহতারাম হাজিরিন, আমি বললাম সেই অতীত সময়ের একটা স্মৃতি স্মরণ করলাম। আপনাদের এই মঞ্চে বসে আমি একটা কথা বলেছিলাম, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের উদ্ধৃতি টেনে। নবীজি যেদিন মক্কা বিজয় করলেন, সেদিন সমস্ত হাদিসের মধ্যে মক্কা বিজয়ের যে ঐতিহাসিক বিবরণ এসেছে, তার মধ্যে এসেছে পবিত্র বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে 360টা মূর্তি ছিল। কোনটা বাইতুল্লাহ শরীফের ভিতরে ছিল, কোনটা বাইতুল্লাহ শরীফের ছাদের উপর ছিল, কোনটা বাইতুল্লাহর আশেপাশে ছিল। নবীজি এক একটা মূর্তিকে নিজ হাতে ভূপাতিত করেছেন। নবীর হাতে একটা লাঠি ছিল, এক একটা লাঠি দিয়ে এক একটা মূর্তির গায়ে আঘাত করেছেন। নবীজির আঘাতের সাথে সাথে মূর্তি ভূপাতিত হয়েছে। নবীজির হাতে লাঠি ছিল আর হাত দিয়ে আঘাত করেছেন, কণ্ঠে উচ্চারিত হয়েছিল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, সত্য এসেছে, মিথ্যা টিকে থাকবার আর কোনো সুযোগ নাই। বলতে বলতে এমন সময় বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে একটা মূর্তি আনা হয়েছিল, সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তৈরি মূর্তি। এই মূর্তিটা দেখার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুসা এবং রাগান্বিত হয়েছিলেন। নবীজি রাগে ক্ষোভে ফেটে পড়েছিলেন। কাতালাহুমুল্লাহ বলে আল্লাহ নবী যারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করেছে, তাদের উপর অতিরিক্ত অভিশাপ দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন, তার অন্যতম মিশন ছিল দুনিয়া থেকে মূর্তিকে অপসারণ করা। অথচ আজ কুলাঙ্গাররা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করে তার জীবনের সবচেয়ে বড় আদর্শকে ভুলুণ্ঠিত করেছে। এই জন্য নবীজি তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন, রাগ প্রকাশ করেছেন, তাদের উপর অভিসম্পাদ দিয়েছেন। বলছেন খোদার গজব পড়ুক ওই সকল কুলাঙ্গারদের উপর যারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করে ওনার আদর্শকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে। এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো সেই মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এরপর আমি বলেছিলাম, সুতরাং এই ঘটনা থেকে প্রতীয়মান হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরম্পরায় তার অধস্তন পুরুষ, তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। কাজেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পূর্বপুরুষ নিজের বাবার মূর্তি বানাননি, নিজের বাবার মূর্তি বানাননি, বরং তিনি নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। এখান থেকে প্রমাণ হয় আল্লাহর পয়গম্বরের আদর্শ
নিজের বাবার মূর্তি বানানো নয়, নিজের বাবার মূর্তি ভাঙা। যারা নিজেদের পূর্বপুরুষ এবং বাপ দাদার মূর্তি বানায় তারা নবী মুহাম্মদ আরবীর আদর্শের অনুসারী হতে পারে না, তারা আবু জাহেলের প্রেতাত্মা। আমার এই কথায় নাকি ফেসিবাদী স্বৈরাচারী কলিজে আঘাত লেগেছিল, উনি নাকি খুব কষ্ট পেয়েছিলেন। আর সেই কষ্ট পাওয়ার প্রেক্ষিতে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে আমার উপর তিনি তার রাগ, ক্ষোভ, তার যত ক্রোধ, তার যত হিংসা, তার যত প্রতিশোধ পরায়ণতা, তিনি পাই পাই করে আমার উপর থেকে প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, সেই কঠিন সময়গুলো আল্লাহ পাক অতিক্রম করেছেন। এদেশের ধর্মপ্রাণ মুসলমান নির্বিশেষে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা প্রতিটি তাওহীদপন্থী মুসলমান আমার জন্য দোয়া করেছেন। আমার হেফাজত কামনা করে আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছেন। অনেক অসংখ্য মানুষ কোরআনের খতম পড়েছেন, বহু মানুষ আল্লাহর রাস্তায় সাদাকা করেছেন, বহু মানুষ বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করেছেন, উমরা করেছেন। বিভিন্ন নেক আমলের মাধ্যমে আমার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি মনে করি মূর্তির বিরুদ্ধে কথা বলে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর এই জমিনে একত্ববাদকে ধ্বংস করে মূর্তি সংস্কৃতি প্রতিষ্ঠার ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলে সাময়িকভাবে আমি নির্যাতনের শিকার হয়েছি, শাসকের রোষানলে পড়েছি। কিন্তু লক্ষ কোটি মুসলমানের আন্তরিক এই দোয়া আল্লাহর মেহেরবানিতে এক শাসকের রোষানল এবং তার রাগ এবং ক্ষোভের চেয়ে লক্ষ কোটি আল্লাহর প্যারা বান্দাদের দোয়ার শক্তি অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ, তাই আজ বাংলাদেশে আমরা এখনো কথা বলছি, আমরা এখনো মূর্তির বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি, আমরা এখনো আল্লাহর জমিনে বাংলার মুসলমানদের জনপদে মূর্তি প্রতিষ্ঠার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। মূর্তি প্রেমীরা মুসলমানদের শাহজালালের বাংলার মাটিতে 1 ইঞ্চি জায়গায় তাদের ঠাঁই নাই। মুহতারাম হাজিরিন, এই কথাটুকু এজন্য স্মরণ করলাম, এই কথাটুকু আবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম, কারণ এটা একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এই ইতিহাস আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই ইতিহাসের প্রতিটি বাঁক, ইতিহাসের প্রতিটি মুহূর্ত, ইতিহাসের প্রতিটি ঘটনা আমাদেরকে অক্ষরে অক্ষরে সংরক্ষণ করতে হবে এবং এই ইতিহাস থেকে আগামী প্রজন্মের জন্য আমাদেরকে অনুপ্রেরণা রেখে যেতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আজ আমরা বাংলাদেশে অনেক ত্যাগ এবং কোরবানির পর একটা অনুকূল পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে অনুকূল পরিবেশ এতটুকু পেয়ে আমরা যদি মনে করি যে সব পাওয়া আমাদের শেষ, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, এটা হবে সবচেয়ে বড় বোকামি। এটা ইসলামী ঐতিহ্যের সাথে মানানসই হবে না। বরং মুমিনের জীবন কখনো থমকে দাঁড়াতে পারে না। ইসলামের মিশন ক্ষুণ্ণ হতে পারে না। ইসলামের মিশন ততদূর পর্যন্ত চলবে যতদিন আল্লাহর পয়গম্বরের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত না হবে। আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু বাদরিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিযুল্লি দলিল। আমি আমার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, সত্য এবং হক্কানিয়তের নবী,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী ভবিষ্যৎবাণী জাতির কাছে পরিষ্কার বার্তা পৌঁছে দিতে চাই। নবীজি বলে গেছেন, এই ভূপৃষ্ঠে একটা ঘর অবশিষ্ট থাকবে না। বাইতু মাদারিন ওয়ালা ওয়াদর, কোন শহর অঞ্চলের আকাশ ছোঁয়া রাজপ্রাসাদ হোক অথবা পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, সেটা বেদে পল্লীর কোন নৌকার ছাউনি হোক অথবা বেদুইনদের কোন তাঁবুর ঘর হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, পৃথিবীর প্রতিটি ঘরে আমার আল্লাহ ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। সারা দুনিয়া ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। পিকিং এর রাজপথে কালেমার পতাকা উড়বে, মস্কোর রাজপ্রাসাদে কালেমার পতাকা উড়বে, ওয়াশিংটন ইসলাম দখল করবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে, আবার ইসলাম শাসন করবে। ইনশাআল্লাহ সারা পৃথিবী ইসলাম বিজয় করবে। ইসলামের এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না, কোন শক্তির হবে না। যারা ইসলামের অগ্রবিজনে বাধা হয়ে দাঁড়াবে, খড়কুটোর মতো ভেসে যাবে। ইসলামের অপ্রতিরোধ্য স্রোত তাম পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণী এটা তেমনই সত্য, কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ, যেমন আজ রাত অবসান হওয়ার পর আগামীকালকের সূর্যোদয় যেমন সত্য, আমার নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হওয়া তার চেয়েও বেশি সত্য। বলবেন হুজুর আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি গ্রহণ করো, নিজেদেরকে প্রস্তুত করে নাও। ইসলামের বিজয়ের দিন অতি সন্নিকটে। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড থেকে তার আলামতগুলো পরিষ্কার হতে শুরু করেছে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ইসলামের সেই চূড়ান্ত বিজয় অনেক বেশি দেরি আর নেই। আমাদের গন্তব্য বহুদূর, আমি বলছিলাম। সুতরাং 24 জুলাই বিপ্লবের পর আজ এই নতুন স্বাধীনতা অর্জন করার পরে, বাংলার দ্বিতীয় স্বাধীনতার পর এই বাংলার মাটিকে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্য মনে করি না, বরং আমাদের গন্তব্য আরো বহুদূর। আমাদের গন্তব্য কত দূর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাদিসের মাধ্যমে আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন। একটা হাদিস আমি একটু আগে পড়লাম যে সারা পৃথিবী প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা রুদ্ধ হব না, আমরা থমকে যাব না ইনশাআল্লাহ। আমাদের আরেকটা গন্তব্য আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিনের ব্যক্তিগত টার্গেট হলো চলতে থাকবে, লড়তে থাকবে, চলতে থাকবে, লড়তে থাকবে, লড়াই চলবে, জীবন চলবে। যতদিন মুমিন তার গন্তব্য খোদার জান্নাতে কদম না রাখবে, ততদিন পর্যন্ত মুমিন থেমে যেতে পারে না। এটা হলো প্রত্যেক মুমিনের ব্যক্তিগত গন্তব্য, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমি চলতে থাকবো, আমার সামনে মৃত্যু এসে দাঁড়াবে, মৃত্যুকে আলিঙ্গন করব, আমি করতে করতে মরে যাব, মরতে মরতে আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকবো। আমার আখেরি কদম, আমার মৃত্যুর আগ মুহূর্তের সর্বশেষ নিঃশ্বাসটা যেন আল্লাহর রাহে উৎসর্গিত হয়। হে উলামায়ে দেওবন্দের সন্তানেরা, হে শাইখুল হিন্দের সন্তানেরা, আমি আজ তোমাদেরকেও এই শপথের বাণীতে উদ্বুদ্ধ করতে চাই। আসো শপথ গ্রহণ করি, আমার সামনে যখন মৃত্যু দুয়ার এসে হাজির হবে, মরতে মরতে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে নিয়ে সামনে এগিয়ে যাব আমরা।
হাজিরিন, এটাই সিরাতুন নবী, এটাই নবী জীবনের সর্বোত্তম আদর্শ। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আমার নবীর সিরত মওজুদ, আমাদের সামনে আমাদের নবীর নবুয়তের 23 বছরের জিন্দেগির রাত আর দিনগুলো মওজুদ, আমাদের সামনে আমাদের নবীর নবুয়তের 23 বছরের হিজরতের আগের এবং পরের সময়গুলো আমাদের সামনে উপস্থিত। আমাদের সামনে আমাদের নবীর দাওয়াতের ময়দানে, জিহাদের ময়দানে আমার নবীর এক একটি কদম কিভাবে পড়েছিল সেই ইতিহাস আমাদের সামনে বিদ্যমান। আমাদের সামনে আমার নবীর সিরাতের সেই সকল উজ্জ্বল পাতাগুলো জ্বলজ্বল করতেছে। আমার নবী ইসলামের জন্য জীবনে কত ধরনের ত্যাগের কোরবানি স্বীকার করেছেন, জীবনে কত ধরনের প্রতিকূলতাকে মোকাবেলা করেছেন, জীবনে কত ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কত রকমের জুলুমের স্টিমরোলারের নিচে আমার নবী পিষ্ট হয়েছেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সব উৎসর্গ করে দেওয়ার পরেও আমার নবী এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াননি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অভিষ্ট লক্ষ্য পানে তিনি এগিয়ে গিয়েছেন। এটাই হলো সিরাতুন নবী। মুহতারাম হাজিরিন, সিরাতুন নবীকে যদি আমরা এক ঝলক খুব সংক্ষেপে যদি আমরা একটু অধ্যয়ন করি, আমরা দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হেরার গুহায় পয়গাম পেলেন, একত্ববাদের দাওয়াত নিয়ে আসলেন। আল্লাহর পক্ষ থেকে বলা হলো মানুষের কাছে তাওহীদের পয়গাম পৌঁছে দিন। নবীজি আল্লাহর কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দিলেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনি আপনাকে, আপনার আশপাশ প্রতিটি মানুষকে মূর্তি শিরক থেকে, গায়রুল্লাহর ইবাদত থেকে, সব ধরনের শিরক থেকে আপনি তাদেরকে মুক্ত করুন। আপনি আল্লাহর এই জমিনে একমাত্র আপনার রবের বরত্ব প্রতিষ্ঠা করুন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেলেন। রাত নাই, দিন নাই, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রভাত রশ্মিতে, গধূলি বেলার সন্ধ্যায় নবীজি প্রত্যেকটি মক্কার অধিবাসীদের কাছে তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত নিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কখনো মানুষ কেউ দাওয়াত কবুল করেছে, কেউ করে নাই। খুবই অল্প সংখ্যক মানুষ নবীজির ডাকে সাড়া দিয়েছে মক্কা শরীফে। অধিকাংশ মক্কার অধিবাসীরা আল্লাহর নবীর ডাকে সাড়া দিবে তো দূরের কথা, বরং নবীর দরদ মাখা এই আহ্বানকে তারা আল্লাহর নবীর মুখের উপর ছুঁড়ে মারবার চেষ্টা করেছে। আমার নবীজি তখন বলেছেন তাদেরকে একত্রিত করে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে মক্কার অধিবাসীরা, এক লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ো, একত্ববাদের ঘোষণা দাও, তবেই তোমরা সফলতা লাভ করবে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয়েছে। আবু লাহাব দাঁড়িয়ে বলেছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, বাপ দাদার ধর্ম থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য তুমি আমাদেরকে ডেকেছো। এই কথা বলে আমার নবীর মুখের উপর নবীর দাওয়াত ছুঁড়ে ফেলবার চেষ্টা করেছে। আমার নবী হতাশ হয়ে যান নাই। আমার নবী তার আপনজনদের থেকে এমন রূঢ় আচরণ এবং কঠোর ব্যবহার দিয়ে এক মুহূর্তের জন্য আমার নবী থমকে দাঁড়াননি, বরং আল্লাহর নবীকে যত আঘাত করা হয়েছে নবীজি আরো বেশি শক্তি নিয়ে দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। চলেছে এইভাবে বছরের পর বছর, 10 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কার মানুষকে দাওয়াত দিয়েছেন, রাত দিন একাকার করে দাওয়াত দিয়েছেন। মক্কায় এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কাছে শতবার, সহস্রবার তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত না পৌঁছেছে। কিন্তু সেখানে অল্প কিছু সংখ্যক মানুষই দাওয়াত গ্রহণ করেছে, ঈমান কবুল করেছে, কালেমা পড়েছে। আর অধিকাংশ মানুষ শুধু ঈমান গ্রহণ করতে অস্বীকার করেছে তাই নয়, বরং যারা তাওহীদকে বিশ্বাস করেছে, যারা ঈমানকে আপন করে নিয়েছে, তাদের সঙ্গে ইতিহাসের সমস্ত বর্বর এবং জুলুমের ইতিহাসগুলো তারা রচনা করেছে। কথা ঠিক কিনা? তারা হযরত বেলালকে ফুটন্ত বালুর উপর চিৎকারে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছে। খাব্বাব ইবনে
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে দিয়েছে, শরীর থেকে চামড়া গোশত চর্বি খসে গলে গলে সে আগুন নিভে গিয়েছে, কিন্তু নির্দয় পাষণ্ডদের হৃদয়ের মধ্যে এতটুকু দয়ার উদ্রেক হয়নি। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দ্বিখণ্ডিত করে হত্যা করেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে হত্যা করেছে, হযরত আম্মারকে কূপের মধ্যে মাথা নিচের দিকে দিয়ে পায়ের মধ্যে রশি বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলন্ত করে রেখেছে, আল্লাহর নবীর গলার মধ্যে গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পায়তারা চালিয়েছে, সিজদারত অবস্থায় নবীর মাথার উপর উটের ভুঁড়ি ফেলে দিয়ে আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চালিয়েছে। এমন কোন ষড়যন্ত্রের এমন কোন ইতিহাস নাই, ষড়যন্ত্রের এমন কোন রকম ফের নাই যেটা মক্কার মাটিতে আল্লাহর নবী এবং সাহাবীদের সঙ্গে অ্যাপ্লাই না করা হয়েছে। কথা ঠিক কিনা? আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই জুলুম, এই অত্যাচার, এই বর্বরতা, এই পাষণ্ডতা, এই নৃশংসতা, এই নির্মমতার সামনে আল্লাহর নবী ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন? বলেন, নবী থমকে গিয়েছিলেন? নবীজি তার মিশনকে স্থগিত করে দিয়েছিলেন? না, বরং কি করেছেন? আল্লাহর নবী যখন দেখলেন যে মক্কার মানুষ আর ইসলাম গ্রহণ করার তেমন একটা আশা করা যায় না, নবীজি নতুন জায়গার সন্ধান করেছেন, মক্কার মানুষ ঈমান গ্রহণ করে নাই, আমার নবী তায়েফে গিয়েছেন, তায়েফে দাওয়াত দিয়েছেন, তায়েফে 1 মাস পর্যন্ত আল্লাহর নবী দাওয়াতের মেহনত করেছেন। তায়েফের ইতিহাস আরো নির্মম ইতিহাস, তায়েফের ইতিহাস আরো মর্মান্তিক ইতিহাস, তায়েফের ইতিহাস আরো দুঃখজনক ইতিহাস, তায়েফের ইতিহাস রক্ত ঝরা ইতিহাস, তায়েফের ইতিহাস অশ্রু ঝরা এক নির্মম উপাখ্যান। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জীবনে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাফের এবং জালেমদের পক্ষ থেকে আপনি তো অনেক রকম নির্যাতনের শিকার হয়েছেন, আপনার উহুদের মাঠে দণ্ডাল ভেঙেছে, মাথা ভেঙে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, গুজব ছড়িয়ে পড়েছে, আপনি শহীদ হয়ে গিয়েছেন, এত নির্মম নির্যাতন, তবে এর মধ্যে সবচেয়ে কঠিন দিন আপনার জন্য কোনটা ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্ধারণ করলেন, আমার জন্য সবচেয়ে কঠিন দিন ছিল সেই তায়েফের ময়দানে, যেদিন আমি তাদের কাছে দাওয়াত প্রদান করেছিলাম, তারা কেউ আমার দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, দাওয়াত তো গ্রহণ করেই নাই, ন্যূনতম একটু মেহমান হিসেবে আমাকে একটু সম্মান দেখাবে সেটাও দেখায় নাই, সাধারণ একটু মানবিক আচরণ করবে সেটাও তারা করে নাই। আমাদের দাওয়াত প্রত্যাখ্যান করার পাশাপাশি তায়েফের সমস্ত দুষ্ট সন্ত্রাসীদেরকে আমাদের উপর নেলিয়ে দিয়েছে, তারা পাথরের বৃষ্টি বর্ষণ করেছে আমার উপর, সারা শরীর রক্তে রঞ্জিত হয়েছে, মাথা থেকে রক্ত পড়তে পড়তে জমিনের সাথে রক্ত পড়েছে, পায়ের চপ্পল সেই রক্ত দিয়ে পায়ের সাথে আটকে গিয়েছে, বেহুশ হয়ে আমি পড়ে যাই, তারা এসে আবার আমার হাত ধরে উঠায় দেয়, আমাকে চলতে সাহায্য করে, 2 কদম চলার সাথে সাথে আবার সেই দুষ্টদেরকে, সন্ত্রাসীদেরকে আবার উস্কানি দিয়ে দেয়, তোরা আবার পাথর মার, তারা আবার আমার উপর পাথর নিক্ষেপ করে, এইভাবে দিনের পর দিন মাসখানেক তায়েফের মধ্যে পাথর বৃষ্টির মধ্য দিয়ে আমাকে অতিক্রম করতে হয়েছে, এক ব্যক্তিও কালেমা পড়ে নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস আমরা সকলেই জানি, সবাই পড়ি, এরপরে আবার সেই ইতিহাসকে আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনায় আনতেছি, আমাদের জীবনের উত্তম আদর্শ অনুসরণ করার নিমিত্তে আমি আপনাদেরকে কিছু কথা, কিছু পয়গাম আমার পক্ষ থেকে আমি আখেরি মুহূর্তে দিতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার নবী মক্কা থেকে হতাশ হয়ে তায়েফে গেলেন, তায়েফ থেকে হতাশ হয়ে মক্কায় ফিরে আসলেন, এরপরে কি নবী থমকে গিয়েছেন? না, আমার নবীর অভিধানে ক্লান্তি বলতে কোনো শব্দ ছিল না, আমার নবীর অভিধানে শ্রান্তি বলতে কোনো শব্দ ছিল না, আমাদের নবীর ইতিহাসে দমে যাওয়া নামক কোন শব্দ ছিল না, আমার নবীর অভিধান একটাই শব্দ ছিল, সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো, ইসলাম নিয়ে সামনে আগাতে থাকবো, হয় লক্ষ্যে আমরা আমাদের মন্দিরে পৌঁছবো, হয় উদ্দেশ্যের সাধন, আর না হয় জীবনের পতন।
আমরা বিজয় অর্জন করব, আর নয় শাহাদাতের পেয়ালা পান করব। মুমিনের কাছে তৃতীয় কোনো অপশন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নবীজিকে হতাশ করেন নাই। তায়েফ থেকে ফিরে আসার সাথে সাথে আল্লাহ পাক নবীজির সামনে নতুন দুয়ার খুলে দিলেন। হজের মৌসুম, মদিনা থেকে 6 জন লোক আসলো আল্লাহ নবীর সঙ্গে, তাদের সাথে মিনার ময়দানে আকাবায় সাক্ষাৎ হয়ে গেল। নবীজি তাদের কাছে দাওয়াত দিলেন। 6 জন মানুষ দাওয়াত কবুল করলো। মক্কায় হয় নাই, তায়েফে হয় নাই, এক ধাক্কায় আল্লাহ পাক সেই দাওয়াত সোনার মদিনায় পৌঁছে দিলেন। এবছর 6 জন আসলো, পরের বছর 12 জন আসলো, তারপরের বছর 70 জনের নুরানি কাফেলা সোনার মদিনা থেকে আমার নবীর সঙ্গে মক্কায় এসে মিলিত হয়ে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে, মক্কার মানুষ দ্বীন কায়েম করতে অস্বীকার করেছে, মক্কার মানুষ আপনার দ্বীনকে নিয়ে দাঁড়িয়ে যেতে তারা অস্বীকার করেছে। আসুন আমরা মদিনাবাসী আপনাকে স্বাগত জানাই, আমরা আপনার সঙ্গে থাকবো। আপনার মিশন হবে আমাদের মিশন, আপনার দ্বীন হবে আমাদের দ্বীন। আপনার এই দ্বীনের জন্য জীবন দেব, রক্ত দেব, আপনাকে ছেড়ে আমরা একা যাব না। নবীজি হিজরত করলেন জিলহজ মাস, এরপরে 3 মাসের মাথায় মুহররম, সফর, রবিউল আউয়ালে আল্লাহ নবী হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। লম্বা ইতিহাস, সব কথা বাদ। আল্লাহ নবী মদিনায় গিয়ে মদিনা সনদের মাধ্যমে ইহুদি এবং মুশরিকদের সাথে শান্তি চুক্তি করে মদিনায় একটা নিরাপদ পরিবেশ কায়েম করলেন। মুসলমানরা সেখানে নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পারে, মুসলমানরা সেখানে নির্বিঘ্নে সালাত আদায় করতে পারে, নামাজ পড়তে পারে, নির্বিঘ্নে কোরআনের তেলাওয়াত করতে পারে, নির্বিঘ্নে এখন আর সিজদা করলে কেউ আর তাদের মাথায় এসে উটের ঘুরি ফেলে না। কোরআন তেলাওয়াত করলে কেউ এসে তার গলায় গামছা পেঁচায় শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চায় না। কালেমা পড়লে কেউ এসে তাদেরকে দ্বিখণ্ডিত করার হুমকি দেয় না। কালেমা পড়ার অপরাধে কেউ তাদের বুকের উপর পাথর চাপা দেয় না, কেউ তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করার পায়তারা চালায় না। সোনার মদিনায় এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ আল্লাহ নবী কায়েম করেছিলেন হিজরতের সঙ্গে সঙ্গে। আমি জানতে চাই, যখন মদিনায় শান্তিপ্রিয় পরিবেশ পেয়ে গেলেন আল্লাহ নবী, নবীজি এবার মনে করলেন, প্রশ্ন শুনুন, নবীজি কি এবার মনে করলেন যে যথেষ্ট হয়েছে? নবীজিকে এবার মনে করলেন যেহেতু একটা শান্তিপ্রিয় পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে আমরা দাওয়াত এবং তালিমের কাজ করতে পারতেছি, শান্তিপ্রিয় পরিবেশে আমরা এখন তাজকিয়ার কাজ করতে পারতেছি, শান্তিপ্রিয় পরিবেশে ইসলামের দাওয়াত, তালিম এবং তাজকিয়ার কাজ করতে পারতেছি, খানকাহ পরিচালনা করতে পারতেছি, আত্মশুদ্ধির কাজ করতে পারতেছি। সুতরাং এখন আর সামনে অগ্রসর হওয়ার কথা, দরকারটা কি? নবীজি কি এমন চিন্তা করেছিলেন? ইতিহাস কি বলে, কোরআন কি বলে, আল্লাহ পয়গম্বরের পবিত্র সিরাতের ইতিহাস আমাদেরকে কি বলে? 1 বছর অতিক্রান্ত হওয়ার আগেই আমার নবী ঘোষণা করলেন, ইসলাম শুধুমাত্র শান্তিপূর্ণভাবে তালিম, তাবলীগ আর তাজকিয়ার খেদমতের জন্য দুনিয়াতে আসে নাই। ইসলাম শুধু দুনিয়াতে শান্তিপূর্ণভাবে নামাজ রোজা পালন করার জন্য আসে নাই। ইসলাম শুধু দুনিয়াতে মুসলমানরা নিরাপদে আল্লাহর নাম জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, এতটুকুর জন্য শুধু ইসলাম আসে নাই। নবীজি ঘোষণা করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ নবী ঘোষণা করলেন, ইসলামের এখন মূলনীতির পরিবর্তন। 14 বছর পর্যন্ত মূলনীতি ছিল ইসলামের উপর কেউ আঘাত করলে, মুসলমানদের উপর কেউ আঘাত করলে পাল্টা আঘাত করা হতো না। কিন্তু সোনার মদিনায় ইসলামের একটা নিরাপদ জায়গা, ভূমি প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঘোষণা করলেন, এখন থেকে ইসলামের নীতি হলো এই, কেউ যদি মুসলমানদের উপর আঘাত করতে আসে, কেউ যদি ইসলামের উপর হামলা করতে আসে, এখন আর সেই হাত নিরাপদে ফিরিয়ে দেওয়া হবে না। এখন যারা ইসলামের উপর আঘাত করার জন্য হাত অগ্রসর করবে, মুসলমানদের উপর এখন যে কালো হাত এগিয়ে আসবে, মুসলমানরা এখন থেকে
ইসলামের দাওয়াতের সাথে, তালিমের সাথে, তাজকিয়া এবং খানকাহি মেহনতের সাথে আল্লাহর নবী চতুর্থ মেহনত যুক্ত করলেন, যেই মেহনতকে বলা হয় জিহাদের মেহনত, যেই মেহনতকে বলা হয় দ্বীনকে বিজয়ী করার মেহনত। আল্লাহর নবী এই মেহনত নিয়ে গেলেন বদরের রণাঙ্গনে মাত্র 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের রণাঙ্গনে জিহাদ করলেন। 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। 15 বছর উহুদের ময়দানে জিহাদের মাঠে নামলেন, 70 জন সাহাবী জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন। নবীজির প্রাণাধিক প্রিয় চাচাজান হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। শাহাদাতের পরে তার বক্ষ বিদীর্ণ করে কলিজা বের করে বেঈমানের দল সেই কলিজা চিবিয়ে চিবিয়ে খেলো। আমার নবীর মাথা ভাঙলো, দাঁত ভাঙলো, সর্বশরীর থেকে রক্ত ঝরলো, বেহুশ হয়ে নবীজি মাটিতে পড়ে গেলেন। এরপরে কি আল্লাহর নবী বলেছিলেন এই কথা যে যথেষ্ট হয়েছে, আর দরকার নাই? বলেন, জোরে জোরে বলেন। আমার নবী কি থমকে গিয়েছিলেন? দ্বীনের নবী কি স্তব্ধ হয়ে গিয়েছিলেন? দ্বীনের নবী কি নীরব হয়ে গিয়েছিলেন? ইতিহাস বলে যে না, আমার নবী দ্বীনের এই মিশনকে নিয়ে আরো সামনে অগ্রসর হয়েছেন। খন্দকের জিহাদে পেটে পাথর বেঁধেছেন। এরপরে মদিনা থেকে একটা একটা করে গাদ্দারির কারণে ইহুদি এক একটা সম্প্রদায়কে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছেন। প্রত্যেকটা গাদ্দারির জন্য ইহুদিদেরকে আল্লাহর নবী দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। বনু কাইনুকা বহিষ্কার হয়েছে, বনু নজির বহিষ্কার হয়েছে। বনু কুরাইজাকে একদিনে 800 বনু কুরাইজার গাদ্দার ইহুদিদেরকে আল্লাহর নবী মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। আজ যারা মুসলমানদের খুনি, বাংলাদেশের ইতিহাসের বর্বরতম খুনি, ফ্যাসিবাদী স্বৈরাচারী, আলেম ওলামাদের খুনি, ছাত্র জনতার খুনি, নারী পুরুষের খুনির বিরুদ্ধে ফাঁসির রায় দেখে যাদের অন্তরের মধ্যে মায়া কান্না উঠে, তারা সবচেয়ে বড় প্রচন্ড এবং বর্বর। ওরা মানবতা বিরোধী। ওদের অন্তরের মধ্যে নিরীহ মানুষের জন্য কোনো মায়া মমতা নাই। আল্লাহর পয়গম্বর একদিনে 800 বিশ্বাসঘাতক গাদ্দার ইহুদিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। মনে রাখবেন, ইসলামের দৃষ্টিতে সব অপরাধের ক্ষমা আছে, গাদ্দারির কোনো ক্ষমা নাই। জাতির সঙ্গে যারা গাদ্দারি করবে, দেশের সঙ্গে যারা গাদ্দারি করে, দেশকে ভিন্ন জাতি ভিন্ন আদর্শের কাছে বিক্রি যারা করে দিবে, তাদের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করবার কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস আর বেশি বলবো না। আখেরি অধ্যায় ইতিহাসের যেটা আমি বলতে চাই, আসলো 7ম হিজরি। ইতিমধ্যে আল্লাহর নবী সোনার মদিনা থেকে সমস্ত ইহুদিদেরকে উৎখাত করে দিয়েছেন। আল্লাহর নবী বদর খন্দকের মাধ্যমে কুরাইশ মক্কার শক্তির কোমর ভেঙে দিয়েছেন। আল্লাহর নবীর জন্য গোটা মদিনায় কোনো বেঈমান ছিল না। পূর্ণ মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, ইসলামী খেলাফত কায়েম হয়েছে, আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়েছে। এরপরে কি আল্লাহর নবী শান্তি দিয়েছেন? নবীজি কি মনে করেছেন যে বাস আর সামনে আগানোর প্রয়োজন নাই? বলেন ইতিহাস কি বলে? 7ম হিজরিতে আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়ে পবিত্র মক্কার দিকে রওনা করলেন। উমরাতুল হুদাইবিয়া, উমরার উদ্দেশ্যে সফর করলেন। মক্কার উপকণ্ঠে হুদাইবিয়ায় আসার সঙ্গে সঙ্গে কুরাইশরা বাধা দিল। নবীজি বললেন, আমরা উমরা করতে আসছি, যুদ্ধ করতে আসি নাই। তবুও মক্কার কুরাইশরা নবীজিকে মক্কায় ঢুকতে দিল না। নবীজি সেদিন বললেন, ঐতিহাসিক মন্তব্য আল্লাহর নবীর, নবীজি বললেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো শর্ত দিবে, যেই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর
বাইতুল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা পায়, সেই শর্ত মেনে নিয়ে আজ আমি তাদের সঙ্গে চুক্তি করব, সন্ধি করব। এটা ছিল আমার নবীর সবচেয়ে বড় রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন দৃষ্টিভঙ্গি। এটা ছিল আমার নবীর জিন্দগির সবচেয়ে বড় রাজনৈতিক প্রজ্ঞাময় পরিচয়। আল্লাহ নবী রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন, আল্লাহ নবী রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় দিলেন। বাহ্যিকভাবে অনেকেই মনে করেছিল নবীজি হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে নতি স্বীকার করেছেন। আসলে এটা নতি স্বীকার ছিল না, বরং এই সুলহ হুদাইবিয়ার মাধ্যমে, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আমার নবীর রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ হয়। প্রমাণ হয় আল্লাহ নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, প্রমাণ হয় আল্লাহ নবী শুধু মুআল্লিম আর শিক্ষক ছিলেন না, প্রমাণ হয় আল্লাহ নবী শুধুমাত্র উম্মতের আত্মশুদ্ধির মুজাক্কি ছিলেন না, প্রমাণ হয় আল্লাহ নবী যেমন উম্মতের ইমাম ছিলেন, যেমন উম্মতের শিক্ষক ছিলেন, যেমন উম্মতের আত্মশুদ্ধির মেহনতকারী ছিলেন, ঠিক তদ্রূপ আমার নবী এই উম্মতের মধ্যে সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন রাজনৈতিক নেতৃত্বের অধিকারী ছিলেন। কারণ এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে পরবর্তী 2 বছর বিশ্বময় এক বিপ্লব হয়েছিল। পরবর্তী 2 বছরে আল্লাহর নবী রোম সম্রাট, পারস্য সম্রাট, পৃথিবীর বড় বড় সকল সম্রাটদের রাজদরবার পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। হুদাইবিয়ার সন্ধির বরকতে ওই বছরই আরবের মাটিতে ইহুদিদের সর্বশেষ ঘাঁটি খায়বার দখল করে খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করতে সক্ষম হয়েছিলেন। হুদাইবিয়ার সন্ধির বরকতে মাত্র 1 বছরের মাথায় আল্লাহর নবী 8ম হিজরি রমজান মাসে পবিত্র মক্কা মুআজ্জামাকে বিজয় করে বাইতুল্লাহর পবিত্র আঙ্গিনায় আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে পেরেছিলেন। মুহতারাম হাজিরিন, ইতিহাস এই জন্য বললাম, এই জায়গা থেকে আমি 2টো কথা আলেম ওলামাদেরকে বলতে চাই। 2টো কথা আজকের এই বিশাল জনসমুদ্রকে লক্ষ্য করে আমি বলতে চাই। লিসেন মি, কান খাড়া করে আমার এই 2টো কথা শুনেন। 1 নম্বর বক্তব্য হলো এই, 1 নম্বর কথা, হুদাইবিয়ার আমার নবীর রাজনৈতিক নেতৃত্বের যেই পরিচয় পাওয়া গিয়েছে, এখান থেকে সাব্যস্ত হয় আম্বিয়ায়ে কেরাম শুধু মসজিদের ইমাম হতেন না, আম্বিয়ায়ে কেরাম শুধু ধর্মীয় নেতা হতেন না, আম্বিয়ায়ে কেরাম যেমন ধর্মীয় নেতৃত্ব দিতেন, রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আম্বিয়ায়ে কেরাম অত্যন্ত দক্ষ এবং প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তিত্ব হতেন। এই জন্য উলামায়ে কেরাম, আমরা সকলেই জানি হাদিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। কথা ঠিক? আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধু মসজিদের মেহরাবের মধ্যে বলেন? আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধু মসজিদের জুমার দিনের মিম্বরে? আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধুমাত্র দর্স এবং তাদরিসের মুআল্লিম এবং শিক্ষকের মসনদে? আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধু উম্মতের আত্মশুদ্ধি আর তাজকিয়ার মেহনতের জন্য খানকাহের গদিতে? আলেমগণ যেমনি ভাবে মসজিদের মেহরাবে নবীর উত্তরাধিকারী, আলেমগণ ইমামতি করবেন, আলেমগণ যেভাবে দর্স এবং তাদরিস তালিমের জন্য নবীদের উত্তরাধিকারী তারা শিক্ষকতা করবেন, আলেমগণ যেরকম নবীদের উত্তরাধিকারী দাওয়াত এবং তাবলীগের ময়দানে তারা দাওয়াতের নেতৃত্ব দিবেন, আলেমগণ যেরকম নবীদের উত্তরাধিকারী তাজকিয়া এবং খানকাহের মেহনতে সেখানে তারা উম্মতের আত্মশুদ্ধির কাজে নেতৃত্ব দিবেন, ঠিক তদ্রূপ এই উম্মতের যে কোনো রাজনৈতিক ক্রান্তিকালে উম্মতের উলামায়ে কেরামকে নিয়ামতে নবী, নবীর উত্তরাধিকারের দায়িত্ব পালন করতে গিয়ে জাতিকে রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতে হবে। আমি একটা হাদিস শোনাই, একটু বুঝেন। একটা হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। নবীজি বলেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার
ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। নবীজি বললেন, দেখো আমাদের পূর্বে যারা নবী হতেন, প্রত্যেক নবী তার কওমের সিয়াসতের দায়িত্বশীল হতেন। কিসের দায়িত্বশীল? হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা বলো, কিসের দায়িত্বশীল? আমি ছাত্র রাজনীতি শেখাচ্ছি না তোমাদেরকে, তোমাদেরকে হাদিস শেখাচ্ছি। হাদিসের শিক্ষাটা যদি গ্রহণ করতে ব্যর্থ হও, তুমি ভালো আলেম হতে পারবে না। তাসুসুহুমুল আম্বিয়া, নবীগণ সিয়াসতের দায়িত্বশীল হতেন। তাসুসু মিন সাসা ইয়াসুসু সিয়াসাতুন, মাসদার হলো সিয়াসাত, বাবে নাসরা ইয়ানসুরু থেকে এর মুজাররাদের সিগা ইস্তেমাল হয়, ব্যবহার হয়। আল্লাহ নবী বলতেছেন সিয়াসতের দায়িত্ব হতো নবীদের। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, এক নবী চলে গেলে আরেক নবী আসতেন, তিনি উম্মতের সিয়াসতের হাল ধরতেন। সিয়াসত শব্দের অর্থ কি? মাদ্রাসার সমস্ত ছাত্ররা এক বাক্যে বলবা, সিয়াসত শব্দের আবিধানিক কি অর্থ বলো? এই কয়জন মানুষ জানে? হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো, সিয়াসত শব্দের অর্থ কি? এখানে মাদ্রাসা তো আরো ছাত্র আছে, আরো ছাত্র আছে। সিয়াসত শব্দের অর্থ কি আরবি ভাষায়? রাজনীতি। তাসুসুহুমুল আম্বিয়া, সমস্ত নবীগণ রাজনীতি করতেন। সমস্ত নবীগণ উম্মতের রাজনৈতিক কান্ডারি হতেন। বলবেন যে হুজুর তাহলে কি আপনি সব আলেমদেরকে রাজনীতি করতে বলেন? না, আমার মাথা এত খারাপ হয় না। আমি সমস্ত আলেমদেরকে রাজনীতি করতে বলি না। বলবেন যে হুজুর তাহলে কি বলতে চান আপনি? আমি বলতে চাই, সব হুজুররা কি মসজিদ ইমামতি করে? বাংলাদেশে মসজিদ হলো সর্বোচ্চ 4 থেকে 5 লক্ষ। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেম ওলামা আছে 50 লক্ষ। তাহলে মসজিদে ইমামতি করে কয়জন? 5 লক্ষ সর্বোচ্চ। সব মিলায়ে কওমে আলিয়া সব মিলায়ে 5 লক্ষ মানুষ মসজিদে ইমামতি করে। তাও যদি ধরে নেই সব মসজিদে ইমাম আছে, গ্রামগঞ্জে অনেক মসজিদ আছে কোনো ইমামই নেই। তাহলে সবাই তো ইমামতি করে না, কিন্তু ইমামতি করাটা এটা আল্লাহর নবীর জিম্মা ছিল কিনা বলো? আমার নবীর পূর্ণ 23 বছরের নবুয়তের জিন্দেগিতে, নবীর জীবদ্দশায়, আল্লাহর নবীর অন্তিম মুহূর্তে মৃত্যু সজ্জায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু 17 ওয়াক্ত নামাজ ইমামতি করেছেন। কয় ওয়াক্ত? 17 ওয়াক্তের মধ্যে আবার 1 ওয়াক্তের ইমামতি অর্ধেক আল্লাহর নবী করেছেন, অর্ধেক আবু বকর সিদ্দিক করেছেন। আর এর আগে নবীর সামনে মাত্র একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছিলেন। আরেকদিন আবু বকর সিদ্দিক ইমামতি শুরু করেছিলেন। নবী যাওয়ার সঙ্গে সঙ্গে ইমামতি আল্লাহর নবীর কাছে সুপর্দ করে আবু বকর সিদ্দিক তিনি মুসল্লিদের কাতারে শামিল হয়ে গিয়েছেন। তাহলে নবীর জীবনে নবীর সামনে তো অন্য কেউ ইমামতি করে নাই। সব সময় ইমামতি করতেন কে? বলা, নবীজি ইমামতি করতেন। সুতরাং আজকে যারা উম্মতের ইমাম, তারা শুধুমাত্র মসজিদের মিহরাবে দাঁড়িয়ে কোন কমিটির চাকরি করে না, তারা আল্লাহর নবীর নিয়ামতের জিম্মাদারি আদায় করে। ভাই শুনো কথা, কেউ যদি আলেম ওলামাদেরকে মনে করে মসজিদের চাকরি করে, কেউ যদি আলেম ওলামাদেরকে মনে করে কমিটির চাকরি করে, ইমাম সাহেবকে যদি কেউ তাদের চাকর মনে করে, আল্লাহর কসম খেয়ে বলি, যে মসজিদের কমিটি ইমামকে তাদের চাকর মনে করে, ওই কমিটির নামাজও হয় না, ওই মুসল্লিদের নামাজও হয় না। ইমাম কমিটির চাকর নয়, ইমাম মুসল্লিদের চাকর নয়, ইমাম কারো চাকর নয়, ইমাম আল্লাহ নবীর উত্তরাধিকারী। নবীজির উত্তরাধিকারী হিসেবে ইমামতের দায়িত্ব পালন যতদিন করতে পারবে, ততদিন ইমাম সাহেবের জন্য ইমামতি করা জায়েজ। যেদিন ইমাম আল্লাহর নবীর উত্তরাধিকারীর দায়িত্ব পালন করতে পারবে না, কমিটির চাকরামি করতে হবে, সেদিন থেকে ওই ইমামের ইমামতি করার বৈধতা হতে পারে না। খবরদার, কথা খুব ভালো করে মনে রাখবেন, ইমামত
আল্লাহ নবীর উত্তরাধিকার, দ্বীনের তালিম এটা নবীর উত্তরাধিকার। কথা বলেন ঠিক না বেঠিক? ইমামত যেরকম সব আলেম করে না, মাদ্রাসার শিক্ষকতা সব আলেমের করতে হয় না। তাজকিয়ার জন্য খানকাহের মেহনত, মানুষকে বায়াত করে তাদের আত্মশুদ্ধির মেহনত সব আলেম করতে হয় না। কারণ এই সব কাজগুলি কিন্তু নবীজি একাই করতেন। আমাদের এখনকার আলেমদের পক্ষে সব কাজ একা সামাল দেওয়া সম্ভব নয়। বলবেন তাহলে কি করতে হবে হুজুর? করতে হবে যেটা উম্মতের 50 লক্ষ আলেমের মধ্যে 5 লক্ষ ইমামতি করে, উম্মতের 50 লক্ষ আলেমের মধ্যে 10 লক্ষ মাদ্রাসায় শিক্ষকতা করে, উম্মতের 50 লক্ষ আলেম আমাদের মধ্যে 5 লক্ষ দাওয়াত এবং তাবলীগের মেহনত সামলায়, উম্মতের 50 লক্ষ আলেমের মধ্যে 5 লক্ষ তাজকিয়া এবং খানকাহের মেহনত চালায়। ঠিক তদ্রুপ আজ উম্মতের এই ক্রান্তিকালে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য 50 লক্ষ আলেমের মধ্যে যোগ্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন 5 লক্ষ উলামায়ে কেরাম রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হাতে তুলে নেওয়া জিম্মাদারি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যার নাম নেওয়া আদর্শের সন্তান, আর আল্লাহর মেহেরবানি আমি পৌরসজাত রক্তের সন্তান। হুজুর শুধু আদর্শের সন্তান, হুজুর শুধু আদর্শের একবারের সন্তান না, ট্রিপল 3বার শাইখের কাছে বুখারী শরীফ পড়া সন্তান। আমি শাইখের কাছে একবার বুখারী শরীফ পড়া সন্তান। আমি হলো শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগীর আখেরি সময়গুলোতে একটা সবক পেয়েছি। তিনি বলতেন, আমরা যখন বলতাম শাইখুল হাদিস জিন্দাবাদ, তিনি বলতেন আমার নামে স্লোগান দিয়ে লাভটা কি? তোমরা যতই জিন্দাবাদ বলো আমি জিন্দা থাকবো না, আজ আছি কাল আমি শেষ করে যাব। এখন মামুনুল হক জিন্দাবাদ বলে লাভ নাই, আজ আছি কাল আমি থাকবো না। বলবেন তাহলে কি বলতে হবে? বলতে হবে সেটা যেটা কোনোদিন করবে না। বলতে হবে দ্বীন ইসলাম, বলতে হবে দ্বীন ইসলাম। এটা হলো মূল স্লোগান আমাদের। বড়ত্বের স্লোগান হবে একমাত্র কার নামে? লিল্লাহি তাকবীর। বড়ত্বের স্লোগান আল্লাহর নামে, জিন্দাবাদের স্লোগান ইসলামের নামে। যাই হোক, আমি বলতেছিলাম এইভাবেই উম্মতের আলেম ওলামাদেরকে যদি সত্যিকার বিরাসতে আম্বিয়ার পূর্ণ জিম্মাদারি জাতির মধ্যে ধারণ করতে হয়, নবীর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যোগ্য উত্তরাধিকার তৈরি করা আলেমদের ঐতিহাসিক জিম্মাদারি। বলবেন হুজুররা কি রাজনৈতিক দায়িত্ব সামাল দিতে পারবে? এইসব প্রশ্ন মানদাত্তা আমাদের 2021 সালের পরে 2025 সাল পর্যন্ত যারা দুনিয়ার খোঁজ খবর রাখে, এই প্রশ্ন করলে বলে হাসেও হাসবে। ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের সন্তানেরা রাষ্ট্র এবং রাজনীতির ব্যাপারে তারা কতটুকু করতে পারে, আজ সেটা শুধুমাত্র থিওরিটিক্যাল কোনো বিষয় নয়, আজ সেটা শুধু বক্তব্যের বিষয় নয়। প্রায় 6.5 লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল রাজত্ব, বিশাল রাষ্ট্র, 4 কোটি পপুলেশন, বিশাল রাষ্ট্র, 30 জনের মতো মন্ত্রিসভা। সেই 30 জনের মন্ত্রিসভার আমিরুল মুমিনিন থেকে নিয়ে শুরু করে 28 জন মন্ত্রী সব দেওবন্দের পড়ুয়া মাদ্রাসার আলেম ওলামা। নাম হলো তার ইমারতে ইসলামিয়া। আফগানিস্তানের নাম শুনলে অনেকের তো এমনি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তালেবানের নাম নিলে তো কথাই নাই। আলহামদুলিল্লাহ, এই রোগ, এই আতঙ্ককে ইমানদার হৃদয়ে আল্লাহ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলতে হয়, আজ বাংলাদেশের দেশে দাঁড়িয়ে একজন কওমি মাদ্রাসার গর্বিত সন্তান হিসেবে
একজন আলেমে দ্বীন হিসেবে আজ এ কথা আমরা পরিষ্কার ভাষায় জাতিকে বলতে চাই, হে বাংলার মানুষ, হাল্লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদ ওয়া আন ইয়াসবুদা লাকুম মুলকুকুম। হে বাংলার মানুষ, তোমরা কি চাও কামিয়াব হতে? তোমরা কি চাও আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে? তোমরা কি চাও তোমাদের রাষ্ট্রের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক? এমনি চাইলে থাকবে না। আরে দেশের স্বাধীনতা, দেশের গৌরব, জাতির মর্যাদা রক্ষা করা কারা কারা চাও? হ্যাঁ, এইভাবে চাইতে হবে। দেখো, আমি তোমাদেরকে দুটি দৃষ্টান্ত শোনাই। বসো, এই খেয়াল করে শোনো, দুইটা দৃষ্টান্ত শোনাবো তোমাদেরকে। একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, এই কথা শুনুন, এক রাষ্ট্রের, এই জবাব দেন, এক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলতেছেন যে অমুক রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক তো স্বামী স্ত্রীর মতো। মনে আছে কথা? কার কার মনে আছে? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ। না, এই পররাষ্ট্রমন্ত্রীটা উগান্ডার ছিলেন। হ্যাঁ, আফ্রিকা জঙ্গলের কোথায়? এই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি কি বললেন? আমাদের সম্পর্ক তাদের সাথে স্বামী স্ত্রীর মতো। মানে স্বামী তোমরা, মানে আমাদের দেশ স্বামী না স্ত্রী? নিজেরা তাদের স্ত্রীর পরিচয় দিয়ে তারা জাতের উঠতে চেয়েছিল। বলছিল আমরা তোমাদেরকে যা চাও তাই নেই, চাওয়ার আগেই নেই। এইভাবে সব দিয়ে দিয়ে তাদের কাছ থেকে একটু ভিক্ষা নিয়ে থাকতো। কি নিয়ে থাকতো? আরে জোরে বলো, কি নিয়ে? ভিক্ষার খয়রাত খেয়ে খেয়ে 15 বছর বেঁচেছিল। এই হলো একটা রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আচরণ। আর গত 2 মাস আগে সেই ভারতে আরেকটা রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী আসলেন। গোটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ গোটা ভারত রাষ্ট্র দাঁড়িয়ে তাকে সালাম করার মধ্যে নিজেদের গৌরব খুঁজে পেয়েছিল। সেই রাষ্ট্রটার নাম বাংলাদেশ কিনা? আফগানিস্তান। সেই রাষ্ট্রটার নাম হলো ইমারতে ইসলামিয়া। বল আলহামদুলিল্লাহ। আরো মজার কথা, সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী স্যুট টাই পরা জাতিসংঘের কর্মকর্তা। সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। মানে আমাদের মতো সাধারণ মোল্লা না। কেমন মোল্লা? পরহেজগার মোল্লা। মুত্তাকি মানে কি? মানে পরহেজগার মোল্লা, মানে লোক সাধারণ মোল্লা না, পরহেজগার মোল্লা একজন। তিনি হলেন পররাষ্ট্রমন্ত্রী। জিজ্ঞাসা করবা তার শিক্ষাগত যোগ্যতা কি? হুজুর সহ আমরা সেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে এক টেবিলে আমরা বৈঠক করেছি, প্রশ্নের পর প্রশ্ন করেছি। ওয়াল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমরা যতটুকু দেখেছি আমাদের সাথে একজন রাষ্ট্রীয় অতিথি হিসেবে যতটুকু সম্মান দেওয়া তার চেয়ে একজন পরিমাণ কম দেয়নি। সমস্ত সম্মান রক্ষা করে আমাদের সঙ্গে তার রাষ্ট্রের আমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন। আর এই পূর্ণ সময় মাথায় ছিল পাগড়ি, হাতে ছিল তসবিহ। যখন আমরা কথা বলতেছি তখন ওনার মুখ বন্ধ, কান দিয়ে কথা শুনতেছেন, হাত দিয়ে তসবিহ টিপতেছেন, মুখ দিয়ে জুবানের মধ্যে আল্লাহর নাম জিকির করতেছেন। আবার যখন তিনি বলেন কথা তখন তার তসবিহ বন্ধ, যখন আমরা কথা বলি তখন তার তসবিহ চলে। এটা শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রীর দৃশ্য নয়। আমরা সেই দেশে সেখানকার পানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের মন্ত্রী মোল্লা আব্দুল মনসুর হাফিজাহুল্লাহ, ওনার সাথে গেলাম, একই দৃশ্য। আমরা গেলাম ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, পৃথিবীতে এক বিস্ময়কর মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয় কায়েম হয়েছে আল্লাহর কোরআনের একটা আয়াত বাস্তবায়নের জন্য। সুবহানাল্লাহ বলবা না? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আমরা জিজ্ঞাসা করলাম যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মন্ত্রণালয়, এটা আবার কেমন মন্ত্রণালয়?
তারা বললেন এটা সেই মন্ত্রণালয় আল্লাহর কোরআন যে মন্ত্রণালয় কায়েম করার নির্দেশ দিয়েছেন। মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় সে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, মুসলিম শাসক বর্গের কি দায়িত্ব হবে, আল্লাহর কোরআন সেই দায়িত্ব সরাসরি বলে দিয়েছে যে সেই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। আমরা আল্লাহর কোরআনের এই আয়াত বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমরা স্থাপন করেছি। এই এক রাত্রে শেষ হবে না, গল্প বলতে গেলে এক রাতে শেষ হবে না। আল্লাহ আমি দেখেছি, আমি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছি, যেহেতু আমার রাষ্ট্র রাজনীতি এটা আমার সাবজেক্ট। আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক দেশের অনেক বিষয়ে খবর খোঁজখবর আছে আমাদের কাছে। আমি খোঁজখবর নিয়েছি যে এই মন্ত্রণালয়টা কিভাবে চলে, কিভাবে চলে। যা বুঝতাম, লম্বা না, একটা কথা শুধু বলি তোমাদেরকে, এই মন্ত্রণালয় এমন ভাবে চলে প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রী এই মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জবাবদিহিতা করতে বাধ্য। তুমি তোমার অর্থ মন্ত্রণালয় চালাবা, তোমার অর্থ মন্ত্রণালয় কেমনে চলতেছে, না তুমি অর্থ মন্ত্রণালয় টাকা দিয়ে বিদেশে বেগম করা করতেছো, না তুমি তোমার এই টাকা দিয়ে তোমার স্বামীর সঙ্গে ট্রিট করতেছো। এইটা হিসাব দেবে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় থেকে সার্বক্ষণিক একজন নেত্রান, একজন এটা কি বলে পর্যবেক্ষক অর্থ মন্ত্রণালয় নিযুক্ত আছে, শিক্ষা মন্ত্রণালয় নিযুক্ত আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন করে লোক আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের মন্ত্রণালয় থেকে সেখানে প্রতিষ্ঠিত আছে। আলহামদুলিল্লাহ বলো। 30 জন যদি হয় মন্ত্রী, তার 28 জন কম মাদ্রাসার হুজুর, আর কোনো পড়াশোনা নাই। আলহামদুলিল্লাহ মাত্র 4 বছরের ব্যবধানে সারা দুনিয়াকে তারা তাক লাগাই দিয়েছে। সেটা ব্যর্থ রাষ্ট্র হয় নাই। তারা যখন ক্ষমতায় আসে 2021 সালের 15ই আগস্ট, আল্লাহ পাক এই 15ই আগস্টকে উম্মতের জন্য বরকতময় করছেন। এই 15ই আগস্ট তারা ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসছেন যখন, তখন তাদের দেশের যে মুদ্রা, যে টাকা, ওটাকে বলা হয় আফগানি। আমাদের দেশে কি বলে টাকা না, ওই দেশে ওরা বলে আফগানি, পাকিস্তানে বলে রুপিয়া, ভারত এরকম, সৌদি আরবে বলে দিনা, এই কি বলে রিয়াল, এরকম আফগানিস্তানে বলে আফগানি। সেখানে $1 130 আফগানি পাওয়া যেত 4 বছর আগে। আর আমরা 2025 সালের এই যে সেপ্টেম্বর মাসে গিয়ে আসলাম, তখন যে দেখেছি সেখানে $1 আফগানি মুদ্রা পাওয়া যায় মাত্র 65। 4 বছরে আফগানি মুদ্রার দাম কত পার্সেন্ট বাড়ছে? 100% বাড়ছে। আগে ছিল 130 আফগানির যেই দাম, এখন 65 আফগানির সেই দাম। 2021 সালে বাংলাদেশের টাকা $1 পাওয়া যেত 95 টাকা, 2025 সালে এসে $1 পাওয়া যায় বাংলাদেশের 125 টাকা। অর্থাৎ বাংলাদেশের টাকার মূল্য কমছে 30 টাকা, আর ওই মোল্লাদের রাষ্ট্রের মুদ্রার মূল্য বেড়েছে 65 টাকা। সেই রাষ্ট্রের মানবিকতা তোমরা তাদের মানবিক বলো, তাদেরকে বলো তারা মানবিকতা জানে না। আসো আমি তোমাদেরকে মানবিকতার ইতিহাস শোনাই। সেই রাষ্ট্র 50 বছর ধরে তারা যুদ্ধ বিধ্বস্ত। 50 বছরে 25 লক্ষাধিক মানুষ সেই রাষ্ট্রে শাহাদাত বরণ করেছে। লক্ষ লক্ষ পরিবার, গার্জিয়ান নাই, বাপ নাই, মা নাই, প্রতিটি জনপদে শহীদ ইয়েতিম। কে নিবে এই সমস্ত শহীদ ইয়েতিমদের দায়িত্ব? এই মোল্লারা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর বলেছে, আমার এই রাষ্ট্রে কোন ইয়েতিম, কোন বিধবা, কোন দুস্থ মানুষ না খেয়ে থাকবে না। না খেয়ে থাকলে আমিরুল মুমিনিন না খেয়ে থাকবে, না খেয়ে থাকলে মন্ত্রীরা না খেয়ে থাকবে, না খেয়ে থাকলে বড় লোকরা না খেয়ে থাকবে, কোন ইয়েতিম না খেয়ে থাকবে না। এটাই মোল্লাদের রাষ্ট্র। এই ময়মনসিংহের সচেতন মানুষ, একটা তথ্য দেই আপনাদেরকে। 8 লক্ষ পরিবার, কত? 8 লক্ষ ব্যক্তি নয়, 8 লক্ষ পরিবার।
এক একটা পরিবারে যদি কম করে 3 জন সদস্য হয় কিনাটা 24 লক্ষ মানুষের দায়িত্ব তারা তাদের মন্ত্রণালয় থেকে প্রতিটি পরিবারকে মাসে কম করে 5,000 আফগানি। কত? তোমার বাংলাদেশের টাকায় হবে মিনিমাম 10 থেকে 12,000 টাকা। 10,000 টাকা মিনিমাম এক একটা পরিবারকে ভাতা দেয়। কি জন্য দেয়? কি জন্য দেয়? কারণ তার কোনো অভিভাবক নাই। এই জন্য এর চেয়ে আশ্চর্যজনক, এই যে এত বিপুল পরিমাণ অর্থ 5,000 করে আফগানি, 10,000 করে বাংলা টাকা দিচ্ছে, শুধু নিজের পক্ষের লোকজনদেরকে দেয় না। এই যুদ্ধে মুসলমানদের সঙ্গে, মুজাহিদদের সঙ্গে যুদ্ধ করে যারা মারা গেছে তারা তো মরে গেছে, তার পরিবার কি দোষ করেছে? বলো, তার এতিম সন্তান কি দোষ করেছে? কোন দোষ করেছে? এই রাষ্ট্র বলেছে তুমি আমার দেশের একজন এতিম নাগরিক, আমি তোমাকেও ভাতা দেব। আসো দেখাও দেখি তোমাদের দেশে আওয়ামী লীগের আমলে বিএনপির কেউ মুক্তিযোদ্ধা ভাতা পাইছে, ইতিহাস দেখে। এখন আর কি বলবো, বিএনপির কথা বললে তোমরা ক্ষিপ্ত হবে। আসো তোমরা বিএনপি আলাদাও যখন রাষ্ট্র কায়েম করেছো, করবা, চালাইবা, তোমরা কতটুকু নিজেদের সঙ্গে রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী যারা তাদের অসহায় পরিবারদের দায়িত্ব গ্রহণ করতে কতটুকু সক্ষম প্রমাণ করার পরে তারপরে মোল্লাদের দিকে চোখ তুলে তাকায় কথা বলবো। আমরা কওমি মাদ্রাসার সন্তানেরা, আমরা দারুল উলুম দেওবন্দের সন্তানেরা আজ পৃথিবীর বুকে সেই নজির কায়েম করে কথা বলতে বসেছি। আলহামদুলিল্লাহ। বলবেন যে হুজুর তাদের সাথে আপনাদের কি সম্পর্ক? এটা সম্পর্ক একটাই, ইমানদার ইমানদার ইমানি ভাই। আরো সম্পর্ক আছে, তারাও দেওবন্দের ছাত্র, আমরাও দেওবন্দের ছাত্র। এই মডার্ন ইসলামপন্থীরা যারা মনে করো এই কওমি মাদ্রাসার হুজুররা রাষ্ট্র চালাইতে পারবে না, আজ ইমারতে ইসলামিয়ার মন্ত্রীদের পা দিয়ে 100 বছর পানি খাওয়ার পরে তাদের কাছাকাছি পৌঁছতে পারবা। আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী, আমি অত্যন্ত আস্থার সঙ্গে বলতে পারি এই সোনার বাংলাদেশ আমাদের হাতে 3 মাসের জন্য দায়িত্ব দাও, 50 বছরের শূন্যতা পূরণ করে দেখিয়ে দেব। ভাই, এত লম্বা কথা বলার ইচ্ছা আমার ছিল না, কিন্তু এগুলো আমানত, উম্মতের আমানত। আলহামদুলিল্লাহ, খোদার কসম খেয়ে বলি, আল্লাহর নবী তার এই বিরাসতের দায়িত্ব, তার এই নিয়ামতের দায়িত্ব, তার এই উত্তরাধিকারের দায়িত্ব কেবলমাত্র আলেম সমাজের কাছেই রেখে গেছেন। এই আরেকটা কথা বলি, আল্লাহর নবীর পরে এই উম্মতের রাজনৈতিক নেতা হয়েছেন কে? বলেন বলেন। রাষ্ট্রের নায়ক কে হয়েছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন আলেম ছিলেন বলেন, আপনাদের ধারণা কি? ভালো। খালি আমি একটা কথা বলি, কসম খেয়ে বলি, যদি আমার এই কথার প্রতিবাদ করার মতো এই মজলিসে না, কিয়ামত পর্যন্ত সময় থাকলে কেউ প্রতিবাদ করেন। এই উম্মতে আল্লাহর পয়গম্বরের পরে সবচেয়ে বড় আলেম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পুরো উম্মতের ইলম এক পাল্লায় রাখো, আবু বকর সিদ্দিকের ইলম আরেক পাল্লায় রাখো, আবু বকরের ইলমের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর নবীর পরে তাদের রাজনৈতিক নেতা তাদের সবচেয়ে বড় আলেম, তারপরে আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে উম্মতের সবচেয়ে বড় আলেম কে বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিকের পরে এই উম্মতের রাজনৈতিক নেতা, উম্মতের সবচেয়ে বড় আলেম। হযরত ওমরের পরে সবচেয়ে বড় আলেম কে? উসমান ইবনে জিন নুরাইন, তিনি উম্মতের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা। হযরত ওসমানের পরে সবচেয়ে বড় আলেম আলী মুর্তজা, যিনি সবচেয়ে বড় আলেম, তিনি খলিফা, তিনি উম্মতের রাজনৈতিক কর্ণধার। আর কেমনে বলবো আমি জানি না, আমি জানি না। হে উম্মতের উলামায়ে কেরাম, আজ সময় এসেছে
এই রাষ্ট্র এই দেশ ভারতীয় থাকবার দিন শেষ। ইনশাআল্লাহ সেই দিন আসছে। আমি সেদিনও বলছি ইনশাআল্লাহ খেলাফা ইজ কামিং, খেলাফা ইজ কামিং ব্যাক। খেলাফা আসছে, কোরআনের রাজ কায়েম হবে, ইমারত কায়েম হবে, রুখে দেওয়ার সাধ্য কারো হবে না, কারো হবে না। সর্বশেষ পয়গাম আমার আগে আমার ভাই মুফতি সাখাওয়াত হোসেন রাজি ভাই, উনি একটা বিষয় আলোচনা করতেছিলেন 1947 সালের দেশ বিভাগ। এই কথাটা মনে আছে আপনাদের? মনে রাখবেন 1947 সালে একটা ভাগ বটোয়ারা হয়েছে। কি হয়েছে? এই কথা বলেন, বসেন আপনারা, বসেন বসেন, যারা দাঁড়াইছেন 5 মিনিট। এই 1947 সালে কি হয়েছে? জমিন ভাগ হয়েছে, জায়গা জমি ভাগাভাগি হয়েছে। আচ্ছা মনে করেন আপনার দাদা মারা গেছে, দাদা মারা যাওয়ার পর আপনার দাদার জমিন আপনার বাচ্চা দ্বারা ভাগ করে নিছে। এখন আপনার বাচ্চা দ্বারা দাদার জমিন ভাগ বাটোয়ারা করার পর দীর্ঘ 24 বছর পরে ধরেন আপনার বাবা মারা গেল। এখন বলেন আপনার দাদার থেকে আপনার বাবা যেই জমিনটা পেয়েছিল, এখন আপনার বাপ মারা যাওয়ার পরে আপনার কোন চাচাতো ভাই যদি এসে আপনার বাবার জমিন, আপনার বাবার সন্তান আপনার কাছ থেকে, আপনার ভাইয়ের কাছ থেকে কেড়ে নিতে চায়, তাহলে আপনি আপনার দাদার কাছ থেকে প্রাপ্ত আপনার বাবার ন্যায্য হিস্সা আপনার চাচা চায় যে এটা আমার বাপের ছিল। আপনার চাচা যদি বলে যে এই জমি তো আমার বাপের ছিল, তুই খাবি কেন? আপনি কি বলবেন? কি বলবেন বলেন? চাচাকে বলবেন যে চাচা যান, এটা তো আপনার মধ্যে আমার বাপের মধ্যে 24 বছর আগে ভাগ বাটোয়ারা হয়েছে, আপনি এখন আপনারটা খান, আমার বাপেরটা আমার ভাইদেরকে খাইতে দেন। এরপরেও যদি চাচা যান না মানে, কোরআনের হুকুম মানে না, ইসলামের বিধান মানে না, আল্লাহর কোরআনের বিধান যদি না মানে, তাহলে তার সামনে নমনীয়তার কোন সুযোগ নাই। 1947 সালে ভাগ বাটোয়ারা হয়েছে, দাদার জমিন ভাগ বাটোয়ারা করে বাচ্চা তারা 2 ভাগ করে নিছে। যারা ধর্মনিরপেক্ষতাবাদী, ধর্মনিরপেক্ষ থাকতে চায়, তারা বিশাল রাজত্ব পেয়েছে ভারত। যারা ইসলামী শাসন ব্যবস্থা চায়, তাদের জন্য মুসলিম প্রধান পশ্চিম পাকিস্তান আর বাংলাদেশ, এটা হলো মুসলমানদের ভাগে পড়েছে, এটা ইসলামী শাসনের ভাগে পড়েছে। এখন যদি কারো ধর্মনিরপেক্ষ রাজনীতি করবার এত খাহেশ জাগে, যাও, তোমার আপায় গেছে, তুমিও যাও। কেউ যদি আপারে তোমার খালাম্মা মনে হয়, তোমরাও যাও। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা যাও, ধর্মনিরপেক্ষ রাজনীতি করার জন্য ভারত আছে। এই মাটি মুক্ত করা হয়েছে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য। সুতরাং 47-এর দেশ বিভক্তির ভিত্তিতে আগামীর মুসলমানদের জনপদে ইসলামের নিজাম কায়েম করতে চাই, শরীয়তের বিধান বাস্তবায়ন করতে চাই। আরেকটা কথা দেখেন, 1972 থেকে 2024 সাল পর্যন্ত এই আমাদের বাপ চাচার ভাগ বটোয়ারার কথা যেন আমরা মুখে উচ্চারণ করতে না পারি, এই ফ্যাসিবাদী শক্তিরা আমাদের মুখ চেপে বন্ধ করে রেখেছিল। 24-এর বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদীদেরকে ঠ্যাঙ্গানি দিয়ে বিদায় করা হয়েছে। সুতরাং এখন আমরা আবার নতুন করে ওই হিস্সার কথা বলবো, ওই ভাগ বটোয়ারার কথা বলবো, আবার 47-এর কথা আমরা নতুন করে বলা শুরু করবো এখন। আর এই কথাটাই বলা হয়েছে জুলাই সনদের মধ্যে। আলহামদুলিল্লাহ বলো।
একদল আসে বিভ্রান্ত করতে, তো জুলাই সনদের মধ্যে কি আছে, হুজুররা জুলাই সনদের নিয়ে এটার পিছনে লাগছে কেন? আরে ভাই, জুলাই সনদে অনেক কিছু নাই, সেটার জন্য দুঃখ আছে, কিন্তু যা আছে সেটা তো ৭২-এর সংবিধানে তার ১০০ ভাগের ১ ভাগ নাই। সনদে আছে ৪৭-এর কথা, সনদে আছে। সুতরাং জুলাই সনদ যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, ৪৭-এর চেতনা আবার ফিরে আসবে বাংলাদেশে। জুলাই সনদে ২০১৩ সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের ইতিহাসের কথা আছে। জুলাই সনদ যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবদান বাংলার ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না। কাজেই এই দাঁড়া। সুতরাং জুলাই সনদের বিপক্ষে তারাই কথা বলে যারা ৪৭-এর ভিত্তিতে ইসলামের ভিত্তিতে দেশ চায় না। তারা জুলাই সনদের বিরোধিতা তারা করে যারা শাপলা চত্বরে আমার ভাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায়। মুহতারাম হাজিরিন, কাজেই আমরা আমার ভাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি করতেও পারবো না, বরদাস্ত করতে পারবো না। ৪৭-এর দেশ বিভাগ, ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৩ সালের শাপলার ইতিহাস, ২৪-এর জুলাই বিপ্লবকে ভিত্তি করে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। এই জন্য কোন দলীয় রাজনীতির কথা না, বাংলাদেশের বিপ্লবের কথা, বাংলাদেশের ইসলামের কথা, আগামীর বাংলাদেশের ইসলামী বিপ্লবের সম্ভাবনাকে জিইয়ে রাখতে হলে যেই ভোট হবে গণভোট, সেই গণভোটে সব মিলে একসঙ্গে হ্যাঁ বাক্সে ভোট দিতে হবে। রাজি আছেন? যারা জুলাই সনদের গণভোটে না বাক্সের প্রতি ক্যাম্পেইন করবে, ওরা ভারতের দালাল, ওরা ফ্যাসিবাদের দোসর। কাজে আসো, রাজনীতি করবা, যার চারটা করো, আপত্তি নাই। দেশের প্রশ্নে, জুলাই বিপ্লবের প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকি। পরাজিত শক্তি ইনশাআল্লাহ বাংলাদেশ আর কোনোদিন ফিরতে পারবে না। কথা রাজি আছেন? কাজেই হ্যাঁ, আমি আগেই বলেছি, আমাদের অভিধানে দমে যাওয়া নামে কোনো শব্দ নাই, আমাদের অভিধানে থমকে যাওয়া বলতে কোনো ইতিহাস নাই। আমার নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনোদিন থমকে যান নাই, নীরব হন নাই, নিস্তব্ধ হন নাই। আমরা ততদিন নীরব হব না, ততদিন নিস্তব্ধ হব না, ততদিন আমাদের পথ চলা থেমে যাবে না, যতদিন বাংলার ক্ষমতার মস্তদে আল্লাহর কোরআনের পূর্ণাঙ্গ শাসন কায়েম না হবে। কাজেই আমি গোটা বাংলার মানুষকে এক শপথে উজ্জীবিত করতেছি। আজ বাংলাদেশের ঐতিহ্যের এই নগর ময়মনসিংহের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে ময়মনসিংহের লক্ষ ইমানদার তৌহিদি জনতাকে বলতে চাই, দেখেন অনেক রঙের বাংলাদেশ দেখা শেষ। একজনে আমাদেরকে সোনার বাংলাদেশ দেখাইছেন, পেয়েছি আমরা বাকশালের বাংলাদেশ। আরেকজন আমাদেরকে দেখিয়েছেন নতুন বাংলাদেশ, উল্টায় পাল্টায় সেই পুরান বাংলাদেশ। আরেকজন দেখিয়েছেন আমাদেরকে সবুজ বাংলাদেশ, দেখি যে সব ধূসর বাংলাদেশ। আরেকজন বললেন ডিজিটাল বাংলাদেশ, আমরা দেখলাম ডিজিটাল কায়দায় দেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা জমা বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, খবর পাই না আমরা। ডিজিটাল কায়দায় আমাদের দেশের টাকা দিয়ে বিদেশে বেগম পাড়া গড়ে উঠে, এছাড়া বাংলাদেশে আর কোনো ডিজিটাল পাই নাই। সব রঙের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। আগামীর বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, খিলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। অদূর ভবিষ্যতে এই মাটি ইসলামের শাসনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ইসলামের শাসন পরিচালিত হবে ইনশাআল্লাহ। নাসরুল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল